আজকে বানাবো চিকেন কাবাব। এটি খেতে যেমন সুস্বাদু তেমন চটজলদি বানিয়েও ফেলা যায়। আর এটি বানানোর জন্য আগে থেকে কোনো প্রিপারেশনও নিতে লাগে না, ঘরে থাকা কয়েকটি উপকরণেই তৈরি হয়ে যায়। এই চিকেন কাবাব বানানোর জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি এবং চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার একটি মিক্সি জার নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমরা পেস্ট বানিয়ে দেবো না, মাংসের সঙ্গেই পিষে নেবো, তাতে একটু দানা দানা থাকবে, ওটা মুখে পড়লে ভালো লাগবে খেতে। আর দিয়েছি কাঁচা লঙ্কা এবং আদা। এবার এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা চিকেনের পিসগুলো। এবার এই সমস্ত কিছু একটি পেস্ট বানিয়ে নেব। পেস্টটি আমার তৈরি হয়ে গিয়েছে, এবার এটি একটি পাত্রে ট্রান্সফার করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি, আদা রসুনের পেস্ট, হলুদ, নুন, গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো একটু সর্ষের তেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এবার এই সমস্ত কিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব চটকে চটকে। মাখানোর সময় খেয়াল রাখতে হবে যাতে কোথাও কোনো মশলা না জমে থাকে, সমস্ত মশলা যাতে মাংসর সাথে ইকুয়ালি মিশে যায়। মাংসে মশলা মাখানো সব কমপ্লিট। এবার হাতে একটু সর্ষের তেল নিয়ে দুই হাতে ভালোভাবে মেখে নেব। এবার যেমন সাইজের কাবাব বানাতে চান তেমন সাইজের মাংসের খণ্ড অল্প অল্প করে তুলে নিয়ে হাতে এইভাবে বল আকারে গড়ে নিতে হবে এবং বল আকারে গড়া হয়ে গেলে হাতের তালুতে রেখে এইভাবে একটু ফ্ল্যাট করে কাবাবের আকারে গড়ে নেবেন। এইভাবে করে আমি সমস্ত কাবাবগুলি আগে গড়ে নেব। সমস্ত কাবাবগুলি আমার গড়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রাইও করতে পারেন, তবে আমি আজকে স্যালো ফ্রাই করব। তার জন্য একটি ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো অল্প করে সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমরা একে একে সমস্ত কাবাবগুলি দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটি আমাদের লো টু মিডিয়ামে থাকবে। এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। তবে আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রাইও করতে পারেন, সেক্ষেত্রে কড়াইতে বেশি করে তেল দিয়ে আপনারা ডুবো তেলে ভেজে নেবেন। ডিপ ফ্রাই করলে আপনার পুরো কাবাবটি একটি গোল্ডেন কালার লুক আসবে, কিন্তু শ্যালো ফ্রাই করলে আপনার কাবাবটি লাল তো হবে, গোল্ডেন কালারও হবে, কিন্তু সাইডগুলো হবে না, সাইডগুলো এইভাবে একটু সাদাটে ভাব থাকবে। কাবাবগুলি আমার ভাজা কমপ্লিট। এবার এগুলিকে তুলে নেব, এর থেকে বেশি ভাজলে এগুলো হার্ড হয়ে যাবে। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণে দেখুন চিকেন কাবাব তৈরি হয়ে গেল। এটি কি সুন্দর সফটও হয়েছে। এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখুন। আর এটি ভাত বা রুটির সঙ্গে সাইড ডিশ হিসেবেও যায়, অথবা কোনো স্ন্যাক্স বা স্টার্টার হিসাবেও দিতে পারেন।